দীর্ঘতম মাস জুলাইয়ের রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে ২৪-এর ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরই দাবি ওঠে পুরো কাঠামো আমূল সংস্কারের। ১৫ ফেব্রুয়ারি শুরু হয় সংস্কারের লক্ষ্যে গঠিত ঐকমত্য কমিশনের কার্যক্রম। প্রথম পর্যায়ে চলতি বছরের ২০ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত ৩২টি দল ও জোটের সঙ্গে মোট ৪৪টি বৈঠক হয়, যাতে ১৬৬টি সংস্কার প্রস্তাবের মধ্যে ৬২টির বিষয়ে ঐক্য হয়। দ্বিতীয় দফায় সংবিধান সংশ্লিষ্ট মৌলিক ১৯টি সংস্কার নিয়ে আলোচনা হয় বৈঠকে, যার ১০টিতেই নোট অব ডিসেন্ট দিয়েছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। জুলাই সনদে রাষ্ট্রীয় সংস্কারের যে ৮৪ দফা, তার মধ্যে ৪৭টি বিষয়কে সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কার এবং বাকি ৩৭টি বিষয়কে আইন, অধ্যাদেশ, বিধি ও নির্বাহী আদেশের মাধ্যমে সংস্কার হিসেবে চিহ্নিত করেছে ঐকমত্য কমিশন। জুলাই সনদের পটভূমি ব্যাখ্যা করে সংস্কারযোগ্য নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম তুলে ধরার পর সংস্কারের ৮৪ দফা তুলে ধরা হয়েছে ৪০ পৃষ্ঠার সনদে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তবে বিপত্তি বেঁধেছে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে। এ নিয়ে ৬টি বৈঠকেও সমাধানে পৌঁছাতে পারেনি কমিশন। জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া স্বাক্ষর অনুষ্ঠানের আগেই প্রকাশ করার দাবি জানিয়েছে এনসিপি। অন্যথায় স্বাক্ষর না করার হুঁশিয়ারি দলটির। নির্বাচনের আগেই গণভোট এবং পেয়ার নিয়ে অনড় জামায়াত ইসলামী আন্দোলন সহ সমমনা দলগুলোর। তবে স্বাক্ষর করার ইঙ্গিত দিয়েছে বিএনপি। একই রকম মত তাদের সমমনাদেরও। সব মতভিন্নতা পাশে রেখে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে এমন আশাবাদ ঐকমত্য কমিশনের। আমরা আশা করি এই প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত ছিলেন সেই রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা উপস্থিত থাকবেন এবং সনদে স্বাক্ষর করার মধ্য দিয়ে আরেকটি পর্যায়ের দিকে আমরা অগ্রসর হতে পারব। কমিশনের পক্ষ থেকে সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সুস্পষ্ট, সুনির্দিষ্ট, পূর্ণাঙ্গ একটি সুপারিশ আমরা সরকারের কাছে উপস্থাপন করব। স্বাক্ষর নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে দেশ দীর্ঘমেয়াদে সংকটে পড়বে বলে শঙ্কা বিশ্লেষকের। একটা নতুন বন্দোবস্তের দিকে আমরা যাচ্ছি। যদি এটি সম্পন্ন না হয় এবং ফেব্রুয়ারিতে যদি জাতীয় নির্বাচন না হয়, তাহলে দেশ একটি দীর্ঘমেয়াদী সংকটের মধ্যে পড়বে এবং সেই সংকট থেকে উত্তরণের সক্ষমতা এই মুহূর্তে বাংলাদেশের মানুষের আছে কিনা সেটাও কিন্তু রাজনৈতিক দলগুলোর জন্য ভাবতে হবে। কারো একক কোনো চাওয়া বাস্তবায়ন না হলে সেটিকে অকার্য করে দেওয়ার যদি মানসিকতা থাকে, তাহলে সেটি জাতির জন্য কল্যাণকর হবে না। এদিকে তৃতীয় দফায় ৩১ অক্টোবর পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের। ৩১ অক্টোবর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।